জল টল পেরিয়েই এই মনাস্ট্রিতে এলাম। মনাস্ট্রিটা ভারী সুন্দর। একভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়েই চলেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের বেড়ানোর পঞ্চম দিন। আজকে আমরা যাব ভুটানের ফুনশিলিংয়ে। ওখানে দুটো মনাস্ট্রি দেখব আর হ্যাঙ্গিং ব্রিজ দেখব। এখন আপাতত এসেছি ব্রেকফাস্ট করতে, কিন্তু ওয়েদারের অবস্থা বড়ই খারাপ। সারা রাত কাল বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে একভাবে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে রেডি হয়ে আমাদের জন্য। বৃষ্টিটা কমে গেলে ভালো হয়, কারণ বৃষ্টির মধ্যে বেড়াতে কারই বা ভালো লাগে। মেনুটা একটু দেখে নিই। ব্রেড, তার সাথে বাটার জ্যাম, লুচি, তরকারি, আলুর তরকারি, কর্নফ্লেক্স, তার সাথে দুধ, ডিম সিদ্ধ, কলা। ফ্যান্টাস্টিক। এই হলো আমার ব্রেকফাস্ট, আর তার সাথে অবশ্যই চা আছে। জয়গাঁওতে নেমে গেছি আমরা। এখান থেকে ইমিগ্রেশন করে আমরা ফুনশিলিংয়ে ঢুকবো। সীমান্ত শহর জয়গাঁও হলো ভুটানের প্রবেশদ্বার। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, আমরা ভুটানের ফুনশিলিং শহরে ঢুকলাম। ইন্ডিয়ার দিকে জয়গাঁও আর ভুটানের দিকে ফুনশিলিং, এই দুটো বর্ডার শহর। কিন্তু ফুনশিলিংয়ে ঢুকলেই বোঝা যায় যে আমরা ভুটানে প্রবেশ করেছি। রাস্তাঘাট সর্বত্র একদম পরিষ্কার, টিপটপ, ছবির মতো সাজানো শহর। জল টল পেরিয়েই এই মনাস্ট্রিতে এলাম। মনাস্ট্রিটা ভারী সুন্দর। আমরা এখন এসেছি আমুচু সাসপেনশন ব্রিজ বা ঝুলন্ত সেতুতে। এটি ভুটানের ফুনশিলিং শহরে তোরসা নদীর ওপর অবস্থিত। নদীর ওপর বিস্তৃত একটি স্টিলের আর্চ সেতু। এটা ভুটানের দীর্ঘতম সেতুগুলোর মধ্যে অন্যতম, প্রায় 175 মিটার লম্বা। এটা ভুটানের যতগুলো সেতু আছে তার মধ্যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ ঝুলন্ত সেতু। ইন্দো ভুটান বর্ডারের এটা পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ। একভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়েই চলেছি। অসাধারণ, অপূর্ব। প্রকৃতির রূপ যেন ঢেলে পড়েছে। এইটাও আছে। হ্যাঙ্গিং ব্রিজটা দিয়ে আসতে ভয় লাগবে, তারা এই ব্রিজটা দিয়েও আসতে পারে।
হ্যাঙ্গিং ব্রিজটা এইখানে, আর এইটা এমনি ব্রিজ। যারা ভয় লাগবে আসতে পারবে। এসে পৌঁছালাম ফুনশিলিংয়ের কাছে কারবান্দি মনাস্ট্রিতে। এই শান্ত বৌদ্ধ মঠটি 1967 সালে প্রতিষ্ঠিত হয়। এখান থেকে পাহাড় এবং পাহাড়ি উপত্যকার দৃশ্য অতুলনীয়। এটি ভুটানের একটি জনপ্রিয় তীর্থস্থান এবং শাক্যমুনি বুদ্ধের মতো বৌদ্ধ দেবতাদের মূর্তির জন্য বিশেষ পরিচিত। ঢুকলাম একটা সুভেনির শপে। বৃষ্টিস্নাত ভুটান দেখে এই খানিকটা আগে আমরা ফিরে এসে লাঞ্চ করলাম। আজ সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়েছি। এখন একটুখানি বিশ্রাম নেব। তো আজকের মতো টাটা, গুড নাইট।